হরে কৃষ্ণা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ চ্যানেল। আর বনিমেটিক চ্যানেলে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকে বলছি সাদা তিল নিয়ে। সাদা তিলের কিন্তু অনেক উপকারিতা আছে আমাদের জন্য। তো বেশি করে তার মানে সাদা তিল খাবে এই রকমটা কিন্তু নয়, পরিমাণ সব কিছুরই একটা নির্দিষ্ট পরিমাণ আছে। আর যোগা করলে সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করবেন। অতিরিক্ত যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি, এবং অতিরিক্ত কনজিউম করলে খাবার দাবার সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি। তো সব কিছু একটা পরিমাণ আছে, ঠিক আছে? ভালো মানে বেশি বেশি খাওয়া শুরু করে দিলাম এইরকম কিন্তু নয়। সাদা তিল সব থেকে বড় কথা হচ্ছে কোষ্ঠকাঠিন্য কমায়, ঠিক আছে? তো সাদা তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে, জিঙ্ক, ফসফরাস থাকে, হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। দেখো, তো অস্টিওপোরোসিস যাদের আছে আর কি, তাদের জন্য তো খুবই উপকার। আর সাদা তিল যাদের উচ্চ রক্তচাপ আছে সেটাও কমাতে সাহায্য করে। প্রতিদিন 1 চামচ করে তো কনজিউম করা যায়, কিন্তু ব্রেক করে করে 15 দিন অন্তর অন্তর করে ওটা মানে আবার পরে 7 দিন খেলাম, 15 দিন ব্রেক করে দিলাম, বা 20 দিন ব্রেক করে দিলাম, তারপরে আবার। আর সব থেকে বড় কথা হচ্ছে সাদা তিল লিউকেমিয়া, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলোতে সাহায্য করে আর কি, এইসব ঝুঁকি কমাতে। আর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সাদা তিলে, যার ফলে কি হচ্ছে, আমাদের যে ক্যান্সার কোষগুলো আছে সেই কোষগুলোকে বাড়তে সাহায্য করে না হচ্ছে সাদা তিল। তো আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।